সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বাংলাদেশ বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা শাখার নবগঠিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যের প্রেরণায়, ঐক্যের শক্তিতে, প্রজ্ঞার আলোয় এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার ৩রা জুলাই কক্সবাজার ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সম্প্রীতির এই আয়োজন অনুষ্ঠিত হয়। 1887 সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ বৌদ্ধ সমিতি দীর্ঘ 139 বছর ধরে শিক্ষা, মানব কল্যাণ, সামাজিক সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করে আসছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার ৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। তিনি বলেন, বৌদ্ধ ধর্ম শান্তি, সহনশীলতা ও মানবতার শিক্ষা দেয়। মাদকমুক্ত সমাজ গঠন এবং সাম্প্রদায়িক বিভাজন রোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। বৌদ্ধ সমিতি এটা ভালো কাজ, ভালো উদ্যোগ। 12 বছর আগে আপনারা অফিসের চিন্তা করেছেন, এখনো হয় নাই। আমরা একসাথে কাজ করবো, শুধু আমার উপর দায়িত্ব দেবেন না। এখানে এমপির কতটুকু ক্ষমতা, এখানে যারা সরকারি চাকরি করে তারা যান। কক্সবাজার জেলা সহ সারা বাংলাদেশে মাদকের একটা সংক্রমণ হয়ে গেছে, বিশেষ করে ইয়াবা এবং আরো অন্যান্য কিছু। আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে, সমস্ত রাজনৈতিক দল, সমস্ত ধর্মীয় নেতারা সম্প্রীতির মাধ্যমে এলাকাকে মাদক মুক্ত করতে হবে। যারা মাদকের সাথে জড়িত তাদেরকে বয়কট করতে হবে, তাদেরকে বোঝাতে হবে, অথবা আইনের আশ্রয় নিতে হবে। প্রশ্রয় দেওয়া যাবে, অবশ্যই প্রশ্রয় দেওয়া যাবে। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির কেন্দ্রীয় চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া। সভাপতিত্ব করেন জেলা সভাপতি অ্যাডভোকেট অনিল কান্তি বড়ুয়া। স্বাগত বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক সুজন বড়ুয়া নিপু। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সুমন বড়ুয়া। বক্তারা বলেন, মহৎ উৎস নিয়ে সংগঠনের সবাই ঐক্যবদ্ধ হয়েছেন। বৌদ্ধ সম্প্রদায়ের উন্নয়ন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং সকল সম্প্রদায়কে সঙ্গে নিয়ে একটি বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে তারা কাজ করবেন। বাংলাদেশ বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলায় আজকে নবগঠিত কমিটির শপথ বাক্য শেষে আমরা চেষ্টা করব আমাদের নবগঠিত কমিটি এই যে কক্সবাজারে যে সমস্ত সমস্যা আছে এগুলো আমরা নিরসন করার জন্য বিভিন্নভাবে আমাদের সংগঠনের সবাইকে নিয়ে চেষ্টা করব যাতে সমস্যা সমাধান করার জন্য। এবং নবনির্বাচিত কমিটি এমন নয় যে আমরা কারো কাছ থেকে বিভিন্ন কিছু বাণিজ্য করব, এ ধরনের কিছু না। আমরা একটা মহৎ উদ্দেশ্য নিয়ে আজকে আমরা বাংলাদেশ বৌদ্ধ সমিতির পতাকা তলে ঐক্যবদ্ধ হয়েছি। কক্সবাজার জেলার বৌদ্ধ সম্প্রদায়ের অধিকার ও মর্যাদা রক্ষার জন্য আমরা কাজ করে যাব। পাশাপাশি এখানে যে আমাদের সাম্প্রদায়িক যে সম্প্রীতি সেটা যাতে বজায় থাকে তার জন্য আমরা কাজ করে যাব। আমরা অত্র অঞ্চলের সুখ শান্তি রক্ষার্থে আমাদের বৌদ্ধ সম্প্রদায়কে রক্ষার্থে যতটুক যে পরিমাণ কাজ করা দরকার, আমরা বাংলাদেশ বৌদ্ধ সমিতির পতাকা তলে থেকে আমরা সেই কাজ করব বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। 39 বছরের গৌরব উজ্জ্বল যে আমাদের পথ চলা, আমরা আমাদের যারা অগ্রজ ছিলেন তারাও এই যে একটা আন্তধর্মীয় সম্প্রীতির মনোভাব প্রদর্শন করে এই 139 বছর আমরা পাড়ি দিয়েছি। আমরা ভবিষ্যতেও 100 আন্তধর্মীয় সম্পর্ক উন্নয়নে কিভাবে কাজ করা যায় আমরা কাজ করে যাব এবং সকল সম্প্রদায়কে নিয়ে রাষ্ট্রের সাথে মিলেমিশে আমরা বাংলাদেশে একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে, সমাজ গঠনে আমরা চেষ্টা চালিয়ে যাব, এটাই আমাদের প্রত্যাশা। এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির যুব শাখার কেন্দ্রীয় সভাপতি স্বপন কুমার বড়ুয়া, সাধারণ সম্পাদক সপু বড়ুয়া, জেলা কমিটির সদস্য কানন বড়ুয়া বিশাল, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য ডাক্তার মাইনু, কক্সবাজার সিটি কলেজের সাবেক অধ্যক্ষ ক্যাথিন অং, সাবেক ট্রাস্টি অ্যাডভোকেট দীপঙ্কর বড়ুয়া পিন্টু এবং উকিয়া ডিগ্রি কলেজের প্রভাষক প্লাবন বড়ুয়া সহ অন্যান্য অতিথিরা। জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠন ও তরুণ প্রতিনিধিরা নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানান। তারা আশা প্রকাশ করেন এই কমিটি সমাজে সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সমাজে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ 11 জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। পরে নবনির্বাচিত কমিটির সদস্যরা শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। ডেস্ক রিপোর্ট, ভোরের কক্সবাজার।